गुड मॉर्निंग गाइडेंस फॉर WBCS चैनल प्रत्येक वेलकम। टुडे आई एम गोइंग टू डिस्कस a very special topic. This is confusing words. Basic English এর এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, কনফিউজিং ওয়ার্ডস ট্রান্সলেশন বা আমরা যখন ডেসক্রিপটিভ পার্টের বিভিন্ন রাইটিং গুলো করি তখন কনফিউজিং ওয়ার্ডস গুলো খুব সমস্যায় ফেলে। তো আজকে দুটো কনফিউজিং ওয়ার্ডস ডিসকাস করছি। নাম্বার 1 অ্যাডভাইস, অ্যাডভাইস ADVICE, ADVIAC. Number 2 effect, EAAECT, AAAECT, effect. তো ডিসকাশনে যাচ্ছি। নাম্বার 1 অ্যাডভাইস and অ্যাডভাইস। তো অ্যাডভাইস উচ্চারণে একটু তফাৎ আছে। অ্যাডভাইস is a noun, whereas advice is a verb. তো ADVICE এটি নাউন হিসাবে কাজ করে সেন্টেন্সে, আর ADVIAC এটি সেন্টেন্সে ভার্ব হিসাবে কাজ করে। এক্সাম্পল যদি বলি, মিস্টার বোস অলওয়েজ অ্যাডভাইজেস মি, মানে সাবজেক্ট মিস্টার বোস অলওয়েজ অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, তাদের সাধারণ নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর ভার্ব বসে। তো আমার এখানে ওয়ার্ড হবে ADVIAC, এস যুক্ত হয়েছে, মিস্টার বোস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে মিস্টার বোস অলওয়েজ অ্যাডভাইজেস মি। নাম্বার 2 ইফেক্ট ইজ আ নাউন, অর্থাৎ সেন্টেন্সে ইফেক্ট শব্দটি নাউন হিসাবে কাজ করে, whereas affect is a verb, সেন্টেন্সে affect শব্দটি ভার্ব হিসাবে কাজ করে। এক্সাম্পল, ওভার ইটিং affects our health, অতিরিক্ত খাওয়া দাওয়া আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। তো ওভার ইটিং সাবজেক্ট, অবভিয়াসলি সাবজেক্টের পর ভার্ব হয়, তো আমার এখানে affects এস হয়েছে, ওভার ইটিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে। তাহলে আনসারটা বা এক্সাম্পলটা হলো ওভার ইটিং affects our health. So this is the basic English class of my channel, Guidance for WBCS. Thank you.